ঈদ মুবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উচ্ছ্বাস। তাই ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে শুরু করলাম আমার এই ব্লগটি। আমি ঈদের দিন মা ছেলে একা একা ঈদ, তাই তেমন বেশি কিছু করিনি। রাতে একটু ফিরনি রান্না করলাম আর একটু চটপটি ফুটিয়ে রাখলাম। সকালে উঠে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা যা যা লাগে সব কিছু কেটে কুচি কুচি করলাম। আর পোলাও রোস্টটা আমি সকালে রান্না করলাম। তেঁতুলের পানি গুড়লাম, তারপর আমি ওইখানে কিছু ফুচকা ভেজে নিলাম, এটুকুই। আর আমার আশেপাশের প্রতিবেশী যারা আছেন ওনারা আমার জন্য মাংস পাঠালেন, আমি কিছু মাংস রান্না করলাম, বেশ বড় একটা পাত্রে রান্না করলাম। আর কিছু ফ্রিজে তুলে রাখলাম, যেহেতু ছেলের বাবা চলে গেল তার ডিস্ট্রিক্টে ঈদ করতে, আর এটা ছিল ওদের গরু। তারপরের দিন সে চলে আসলো, তারপর আমি দুটো পাতিলে মাংস রান্না করলাম। একটা আমি জাল তরকারি রান্না করলাম, আরেকটা রান্না করলাম আমার দাদুর রেসিপি। আমার দাদু ভেবে রান্না করতেন এই গরু মাংসের কুরমাটা। এই কুরমাটাতে আমার দাদু প্রচুর কাঁচামরিচ দিতেন, একদম সবজির মতো। ওই কাঁচামরিচগুলো উনি ভালো করে চিড়ে তারপরে বিচিগুলো ফেলে একদম বেশি করে কাঁচামরিচ দিতেন, আর সে তরকারিটা খুবই মজা হতো। আমি এতগুলো মরিচ দেই না, যেহেতু ঝাল হয়ে যাবে তাই আমি অল্প দিলাম। আপনারা বলবেন যে আপনার দাদু এতগুলো মরিচ কেন দিত, এবং কি ঝাল হয় না? ঝাল অবশ্যই হতো, কিন্তু বিচিগুলো ফেলে দিত, যার জন্য ঝাল তেমন একটা লাগতো না। আর ওই মাংসের সঙ্গে তো রুটি না হলে চলেই না, হয় পরোটা নয় রুচি, তাই পরোটা বা রুটি আমি তৈরি করলাম, আর সঙ্গে সালাদ। বাই, আল্লাহ।